নমস্কার বন্ধুরা, রোমা দি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো কালকে সারাদিনে একটুও সময় পাইনি ব্লগ করার, আর শরীরটাও ঠিক ছিল না আর কি। কালকে ছিল শুক্রবার, কালকে শরীরটা ঠিক ছিল না। তাতানেরও শরীরটা খুব খারাপ, ওর ঠান্ডা লেগেছে, কালকে অনেকবার বমি করেছে, এই জন্য আর ব্লগটা করিনি। আর যত বিয়ের কাঁচা ছিল, জামা কাপড় যত ছিল, এই দীপক উঠে গেছে, যত কাচাকুচি ছিল সে সমস্ত কিছু কেচেছি কালকে। তারপর সেগুলো ভাঁজ করা, আরও অনেক এক্সট্রা কাজ ছিল, এই জন্য কালকে আর ব্লগিং করিনি। শরীরটা সাথ দিচ্ছিল না বলে প্রধানত ব্লগ করিনি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো চলো, এখনও বাসি কাপড় কিছুই ছাড়িনি, ব্রাশ করব। ঘুম থেকে উঠে এখানে এই যে ব্রাশ আছে, এখানে ব্রাশ রাখি, মাজন রাখি, তো এটা নিতে এলাম। তো এখান থেকেই স্টার্ট করছি ব্লগটা তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো। তো এখানে আমরা চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের, বাবা মা আর আমার। তাতান এখনও ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। এইগুলো চাটা খেয়ে তারপর জামা কাপড় কেচে মেলে দিয়ে আসতে হবে। আজকে অনেকগুলো জামা কাপড় আছে, কাচতে হবে। তো দুধ চা ছাড়া তো চলেই না, তাই দুধ চাই করছি। চলো, চা আমার হয়ে গেছে। এবার আজকে থেকে ঠিক করেছি কি, বাবা মা যেরকম একটা বাতাসা দিয়ে চা খায়, আমিও আজকে থেকে একটা বাতাসা দিয়ে চা খাবো। তো এই যে চা আমার রেডি। এদিকে বোতল বয়েল করতে বসিয়ে দিয়েছি, চলো বিস্কুট নিয়ে খেয়ে নিই। তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা ফোড়ন দেবো পরে। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো আলু পটল পোস্ত দিয়ে করছি। আর ওদিকে তোমার বেগুন পোড়া টমেটো পোড়া করেছি, আর খাওয়ার আগে দিয়ে ফুলকপির বড়া করলে ব্যাস হয়ে যাবে। তো তাতানকে আজ ঘুম থেকে উঠেছে, ওকে ম্যাগি খাইয়ে দিয়েছি। আমি পরে টিফিন করব, আগে এটা করে নিই। এই যে 3টে বেগুন আর একটা টমেটো পুড়িয়ে নিয়েছি। এই তরকারিটা হলে আর ডালটা হলে হয়ে যায়। তাতানকে দুপুরে ডালিয়া দেবো আজকে, তো তাড়াতাড়ি হয়ে গেলেই বেশ ভালো। আমার অনেক ভিডিও এডিটিং করা বাকি আছে, তো যত তাড়াতাড়ি পারি কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করি। এরপর ঘর দুয়ার মুছে তারপর তাতানকে খাইয়ে স্নানে যাব, এটা হলে হয়ে যায়। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, বড়া পরে ভাজবো। ঘর মোছা কমপ্লিট, তাতানকে খাই দিয়েছে, এবার চলো স্নানটা করে আসি। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি। এখানে বেগুন টমেটো পোড়া, এখানে বড়া পোস্ত আর ডাল, আর ওদিকে 3 ইডিয়টস হচ্ছে, আর এদিকে মা দীপকও খেতে বসেছে। তো চলো খেয়ে। তো সন্ধেবেলা চা নিয়ে নিয়েছি আর এই কটকটি বিস্কুট। তো এই যে আজকে একটু ইপি খাচ্ছি, ইপি সেদ্ধ করেছি আর ম্যাগির মশলাটা দিয়েছি। আজকে যা ঠান্ডা লেগেছে, আমার এটা খুব দরকার ছিল। তো এই যে রাতের ডিনার, এখানে পোস্ত তরকারি, বেগুন ভাজা, আলু গাজর ভাজা, রুটি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। শরীরটা খুব খারাপ লাগছে, খুব মানে ঠান্ডা লেগেছে খুব, তাই নাক দিয়ে সমানে জল পড়ছে, মাথা যন্ত্রণা করছে, কথা বলার ক্ষমতা নেই, এতটাই শরীরটা খারাপ লাগছে। তো কালকে বাপের বাড়ি চলে যাব, কয়েকদিন গিয়ে থাকবো মার কাছে। আর তাতানের শরীরটা এখন আগে থেকে একটু বেটার আছে। তো এই ব্লগটা আমি কন্টিনিউ করব, কারণ আজকে সেইভাবে ব্লগ করতে পারিনি, তাই জন্য আজকে ব্লগটা কন্টিনিউ করব। তো চলো, ততক্ষণের জন্য গুড নাইট, আবার কালকে সকালে কথা হবে, টাটা। সুপ্রভাত বন্ধুরা, কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ করছি। তো কালকে না অনেক রাত্রে তো ঘুমিয়েছি, তো আজকে 7:30টায় ঘুম ভেঙেছে। তো তারপর জামা কাপড় কেচে সব মেলাম, ব্রাশির কাজ হয়ে গেছে। এবার চলো চাটা খাই, তারপর তাতানের সমস্ত কিছু গুছিয়ে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, কারণ রোদ তো খুব, তাতানকে নিয়ে যেতে খুব মানে কষ্ট হয়। তো এখানে চা বসিয়ে দিয়েছি, দুধ চা ছাড়া আমাদের কোনো কথা নেই। তো বাড়ি চলে এসেছে, এখন ঘড়িতে বাজে 11টা। এদিকে যে পরোটা আলুর তরকারি টিফিন, এরা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাবে। আর ওই যে ওদিকে তাতান দুষ্টুমি করেই চলে। এই দেখো গাছ হয়েছে, এটা কি গাছ? এটা তো লঙ্কা গাছ। আর এই যে নয়নতারা ফুটছে, আর ওই যে গাঁদা ফুল গাছ, পেঁয়াজকলি মা একবার কেটেছে, আবার হয়েছে, দেখো ফুল হয়েছে পেঁয়াজকলি গাছে। এটা তো বেল গাছ। মা চলো তো,
চলো চলো এদিকে আসো। এটাও লঙ্কা গাছ, এটা কি গাছ জানি না। এখানে মা আরো লঙ্কার চারা দিয়ে দিয়েছে, দানা দিয়েছে। এই যে জবা গাছ হচ্ছে, জবা ফুল, কালারটা খুব মিষ্টি, দুধে আলতা কালার, মনে হচ্ছে ফোনের লাল কালার ক্যামেরাতে, কিন্তু দুধে আলতা কালার। আর এটা হচ্ছে টগর ফুল, এইটা হচ্ছে আমার ফুল। তো এই যে খাবারটা ঘরে নিয়ে যাবো, তোমাদের আগে দেখিয়ে দিই। এখানে যে ভাত আছে, এখানে আছে বোয়াল মাছ, আর আছে শাক ভাজা, আর এটা হচ্ছে চাটনি। চলো এটা ঘরে নিয়ে গিয়ে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারা দুপুর আজকে তো ঘুমায়নি, এডিটিং করে ভাইয়ের বিয়ের যে ভিডিওটা, ওটা অনেকটা বড় হয়ে গেছে। শুধু বিয়ের দিনের ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 24 মিনিট, হ্যাঁ 24 মিনিটের মতো ভিডিও হয়েছে। তো ওটা আপলোড করে দিলাম। এখন ঘড়িতে 7টা বাজে, এবার চাটা খাবো। আজকে ভিডিও এডিটিং করতে প্রচুর সময় লেগে গেছে, সারা দিনের একটা হইচই হুল্লোড় আনন্দের একটা ভিডিও, তো অনেকটাই বড়। কোনটা কাটবো কোনটা জোড়ালাম কিছু বুঝতে পারছিলাম না, তাই যতটা পেরেছি চেষ্টা করেছি। ভাইয়ের বিয়ের ভিডিওটা তোমরা পারলে দেখে নিও। তো এখন চাটা খাই, তাতানো দিকে উঠে গেছে। তো শরীরটা না খুব খারাপও লাগছে, মানে ঠান্ডা লেগেছে তো, এবার গলাটাও খুব ব্যথা, কথা বলতে গেলেও যেন কষ্ট হচ্ছে। তো চলো চাটা খাই। তো আজকের ইভিনিং স্ন্যাক্স, ইভিনিং সন্ধেবেলার খাবার যেটাই বলো, এখানে 2 পিস ফ্রুট কেক নিয়ে নিয়েছি, মা এনেছিল। এখানে 2 পিস ফ্রুট কেক নিয়েছি, তো এটাই হবে আজকে সন্ধ্যের খাবার। তো খাবার নিয়ে নিচ্ছি রাতের ডিনারে। মা আজকে আলু ভাজা করেছিল, তাতান আলু ভাজা দিয়ে রুটি খেয়েছে। আর এখানে বোয়াল মাছের ঝাল। আর সন্ধ্যের থেকে সে জাবান দেখছি, দারুণ লাগছে বইটা আমার। তো ফ্রেশ হয়ে গেছি, এবার খুব গরম লাগছে এখানে এসে, কেন জানি না। হঠাৎ এই কয়েকদিন ধরে শীত শীত একটা ভাব ছিল, গায়ে চাদর দিতে লাগছিলো, কিন্তু এখন দেখি ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হালকা গরম লাগছে। আবার যদি ফ্যান যদি স্পিডে দিই তখন আবার শীত করছে। তো এখন ঘড়িতে 12টা 10 বাজে। তো এবার এডিটিং করবো, আর শরীরও দিচ্ছে না। এই কয়েকদিন ধরে যা হুড়োহুড়ি উটোপাটা যা হলো না, শরীর একদম খুব টায়ার্ড লাগছে। এখন মনে হচ্ছে লম্বা একটা ঘুম দিলে বেশ ভালো হয়। তো চলো আজকে ব্লগটা এটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।